দর্শক, আমরা আজকে বিকেলে এসেছি আমাদের সময়ের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি 1971-এ যুদ্ধ করেছেন, মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশ স্বাধীন করেছেন। স্বাধীন দেশের প্রথম চেয়ারম্যান হিসেবে আমাদের গাজীপুর ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এবং কোনো নির্বাচিত হয়েছেন এই সমাজের জন্য কাজ করেছেন। আজকে তিনি জীবন সায়াহ্নে 80 পর। আমরা মাঝে মধ্যে দেখা করতে আসি, ভালো লাগে দেখা করলে, কথা বললে। তিনি এখন আর খুব বেশি বাইরে যেতে পারেন না, মানুষের ভিড়ে যেতে পারেন না, কিন্তু কথা বলতে খুব তার মনে চায়। স্মৃতিচারণ করেন, স্মৃতি রোমন্থন করেন জনাব বীর মুক্তিযোদ্ধা রশিদ হায়দার বীর চেয়ারম্যান মহোদয়। তিনি যখন কথা বলেন, আমরা যখন আড্ডায় যুক্ত হই, বিভিন্ন বিষয়ের উপর কথা বলবার পাশাপাশি তিনি সাহিত্য নিয়ে কথা বলেন এবং খুব সঙ্গতভাবে আমরা মনে করি যে তিনি তার যে আলোচনা, তার যে কথাবার্তা, সেখানে উঠে আসে কবি নজরুলের সৃষ্টি। আর তিনি প্রচণ্ডভাবে নজরুল অনুরাগী একজন মানুষ। তিনি স্মৃতিচারণ করেন, নজরুলকে তিনি দেখেছিলেন। যৌবনে নজরুলের সাথে দেখা হয়েছিল বাংলাদেশে 72 সালে যখন নজরুলকে এই দেশে আনা হয়। তিনি পেছন দিয়ে গিয়ে নজরুলের মাথা থেকে একটি চুল মোবারক তিনি সংগ্রহ করতে পেরেছিলেন। তিনি সেইটি সংগ্রহ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করেন। সব কিছু মিলেই এখন বিভিন্ন আলোচনার ভিড়ে আমাদের এই প্রিয় মানুষকে, আমাদের শ্রদ্ধার ব্যক্তিত্বকে, আমি কবি নজরুলের অমর সৃষ্টি, যে কবিতাটির বয়স প্রায় 100 বছরের বেশি, 1921 খ্রিস্টাব্দে তিনি এই কবিতাটি লিখেছিলেন, বিদ্রোহী কবিতা। এবং এই বিদ্রোহী কবিতা লিখবার পরে তাকে বিদ্রোহী কবি হিসেবে মানুষ আখ্যায়িত করেন এবং এখনও তাকে বিদ্রোহী কবি হিসেবে আমরা জানি। যদিও তাকে আমরা খণ্ডিত করি না, যখন আলোচনা করি তখন তার বিদ্রোহ, প্রেম, মানবতা সব কিছু উঠে আসে তার লেখাতে। আমরা শুধুই তাকে বিদ্রোহী কবি বলবো না, যদিও বিদ্রোহী কবি হিসেবে তিনি প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। তিনি মানব অনুভূতির বিভিন্ন মাত্রিকার মধ্য দিয়েই কিন্তু বিভিন্ন মাত্রায় তিনি লেখা লিখেছেন। তো এখন তার বিদ্রোহী কবিতার অংশ বিশেষ আমি পড়ে শোনাচ্ছি আমার প্রিয় মুক্তিযোদ্ধা রশিদ হায়দার বীর নামে। বলবীর, বল উন্নত মমশী, শিরি নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ অতিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধনে, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলুকেশি ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর, চির উন্নত মমশী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দেই তিনদোল। আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মাত, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মাদ। আমি হোমশিখ, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশা বসান। আমি ইন্দ্রাণী সুঁত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিয়েসে পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর, চির উন্নত মমশীর,
আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। ধন্যবাদ আপনাদের সকলকে।